আমি এখন আছি বারুদিতে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধাম দিবসে আসছি। আজকে 19শে জ্যৈষ্ঠ। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু রাত্রি যাপন করছে, এই গরমে কষ্ট করছে। আমি একটু একজন ভক্তের সাথে কথা বলার চেষ্টা করি। এই দাদা, একটু এদিকে আসেন। আপনি কোথা থেকে আসছেন এই জায়গায়? মেঘনা মেঘনা থেকে আসছেন? মেঘনা নাকি সপরিবারে আসছেন না শুধু একাই আসছেন? না, সব পরিবার সপরিবারে আসছেন। এই জায়গায় এইভাবে রাত্রি যাপন করতেছেন, এর মধ্যে আপনার অনুভূতিটা কি একটু বলবেন? অনুভূতি ভালো লাগে, দেখে সবাই ভক্তদের মুখে শোনা যায় বাবা লোকনাথের কাছে যে যে মনের বাসনা করে সেটা পূরণ হয়। আপনার কি কোনো মনের বাসনা পূরণ হয়েছে? বই যাতাম না, এটা বুঝলাম না, কি বললেন? বলতে পারবো না। আপনার কোনো মনের বাসনা পূর্ণ হয় নাই? এটা হয়েছে না হয়েছে কবে কইতাম, হয় না হয় করতেছে না, আপনি বলেন। বাবা লোক না তো করতেছে পূরণ। আপনার মনের আশা পূর্ণ হয়েছে এই জায়গায় এসে? হ্যাঁ, কি ধরনের আশা পূর্ণ হয়েছে একটু বলবেন? ধরেন আশা আমগো জানে কত মঙ্গল, সব দিক দিয়ে আমগো বালা। আবার কি আপনি কোথা থেকে আসছেন? মেঘনা ওই আপনি মেঘনা থেকে আসছেন? একবারই ওই আমরা। দিদি, আপনি একটু বলেন, এই জায়গায় এইভাবে কষ্ট করে রাত্রি যাপন করতেছেন, আপনার কেমন লাগতেছে? কোথা থেকে আসছেন একটু বলবেন? ভালো লাগার জন্যই তো আসছি, আনন্দ করার জন্য এসে সবাই মিলে। আপনার কি কোনো মনের বাসনা পূর্ণ হয়েছে এই জায়গায় আসার পরে? সবার মনে আশা পূর্ণ হয়েছে, বাবা লোকটা তো সবার শান্তি রাখছে। আপনি কোথা থেকে আসছেন? আমি মেঘনা থেকে আসছি। আপনি মেঘনা থেকে আসছেন? দর্শক বন্ধু, আমরা দেখলাম এই জায়গায় যারা কষ্ট করে রাত্রি যাপন করতেছে সবারই মোটামুটি মনের আশা পূর্ণ হয়েছে, যে কারণে এই জায়গায় আসছে। এই গরমে সবাই কিভাবে এই হাত পাখা দিয়ে বাতাস করে রাত্রি যাপন করতেছে, এটা দেখলে আসলে অবাক লাগে। যদি কিছু না থাকতো, কোনো কিছু না হতো, এত লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হতো না। তো বন্ধুরা, আপনারা যদি সম্ভব হয় আসবেন এখানে, এই জায়গার মহিমা দেখে নেবেন। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়লে রক্ষা করো স্বয়ং তুমি।